আমরা বলি এত সোজা না, শাপলার প্রতি ফোঁটার রক্তের হিসাব দিয়ে তারপর বাংলার জমিনে ঢুকতে হবে, আওয়াজ উঠাইতে হবে, আওয়াজ। এই স্বৈরশাসক জালেমদের বিচার করতে হবে, এই দলকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। এই জায়গায় কোনো আপোষ নাই। এই জায়গায় আওয়ামী লীগ বিএনপি বুঝি না, জামাত জাতীয় পার্টি বুঝি না, এই জায়গায় আন্দোলন ইসলামী আন্দোলন না জমিয়ত বুঝি না, এই জায়গায় খেলাফত মজলিস না অন্য দল বুঝি না। এই জায়গায় আমাদের একটাই পরিচয়, আমরা কোরআন সুন্নাহকে ভালোবাসি, কোরআন সুন্নাহ মানি। আমরা মুসলমান, ইসলাম আক্রান্ত হবে আমরা সব এক হয়ে যাব ইনশাআল্লাহ। কথা বলেন না, কথা বলেন না ইনশাআল্লাহ। ইসলাম আক্রান্ত হয়ে যাবে, সব এক হয়ে যাব। এই বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে কোন আইন যদি পাস করতে হয়, আমাদের রক্তের উপর দিয়ে পাস করতে হবে, লাশের উপর দিয়ে পাস করতে হবে। ইনশাআল্লাহ তাআলা তার আগ পর্যন্ত আমি আমার নিজের হেদায়েতকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। কথা যা বলবো এগুলো সব আমি আমাকে টার্গেট করেই বলবো, কারণ আমি বিশ্বাস করি এখানে সবচেয়ে বড় আসামি আমি নিজেই। তবে চেষ্টা করব কথাগুলো এমনভাবে বলার জন্যে যেন আমার মতো কেউ থাকলে তার উপকারে আসে। কথাগুলো একটা পড়া মুখস্থ করার মতো। আমরা ধরে নেই যে আজকে এটা একটা ক্লাস, একটা বিষয় মুখস্থ করব আমরা ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত আমি চাইবো সবাই পড়া মুখস্থ করার মতো আমার সাথে সাথে আজকের কথাগুলো আমরা মুখস্থ করব ইনশাআল্লাহ। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসাবে যে দুনিয়ায় পাঠিয়েছেন, আমাদের দুই পাশে দুইটা ভিন্ন চরিত্রের সৃষ্টি আল্লাহ রেখেছেন। একদিকে ফেরেশতা আর একদিকে শয়তান। ফেরেশতাদের চরিত্র সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহরিম 6 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের চরিত্র হচ্ছে ফেরেশতারা গুনাহ করতে পারেন না। কি বলেছি একটু বলেন তো? ফেরেশতারা করেন না বলি নাই, কি বলেছি? পারেন না। ঠিক তার উল্টা হচ্ছে শয়তান। শয়তান ভালো কাজ করতে পারে না। এই যে ভিন্ন দুই চরিত্রের দুই সৃষ্টি, এই দুই চরিত্রের মিশেলে সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষের মধ্যে ফেরেশতা গুণও আছে, মানুষ ভালো কাজ করে। আবার মানুষের মধ্যে শয়তানি গুণও আছে, মানুষ শয়তানিও কম করে না। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহার মধ্যে 7, 8, 9 নম্বর আয়াত, 10 আয়াত আল্লাহ বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলেন, আমি মানুষ বানাইছি, মানুষের মধ্যে ভালো মন্দ উভয়টাই করার ইচ্ছা শক্তি আমি তাকে দিয়েছি। মানুষের মধ্যে দুইটা গুণই আছে, ফেরেশতা গুণও আছে, শয়তানি গুণও আছে। আমাদের আলোচনাকে সাজানোর জন্য, গুছিয়ে বলার জন্য আজকে আমরা মানুষকে 3টা ভাগে ভাগ করতে চাই। বলেন, আমার সাথে কথা বলতে হবে। কয় ভাগ? 1 নম্বর হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা। কারা বলেন? সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? বলেন বলেন, জানেন না? নবী রাসূলগণ। মাশাআল্লাহ। সমস্ত নবী রাসূলদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আজকে আপনাদের এখানে যারা মেহমান হয়ে আসবেন তারা যে আকীদা লালন করে, উলামায়ে দেওবন্দের আকীদা,
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী মাসুম নিষ্পাপ, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন আমার সাথে, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কেন করেন নাই এটা আরেক বিষয়, এটা আলোচনার উদ্দেশ্য নাই, জন্য আমি এই বিষয়ে লম্বা কথা বলবো না। কেন করেন নাই অনেক কারণের মধ্যে একটা ছোট্ট কারণ বলেই কথাকে আগায় নিচ্ছি। কারণ হচ্ছে সমস্ত নবী গুনাহ না করার অনেক কারণ আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ যেই কারণ সেটা হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচায়া দিয়েছে। আবার প্রশ্ন আসবে, আল্লাহ কেন বাঁচাইছেন? এর জবাব আছে সূরা হজ 17 নম্বর পারার একদম শেষ পৃষ্ঠা, ওখানে একটা বক্তব্য আছে আল্লাহর। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন রসুল এটা আমার নির্বাচন। রসুল কার নির্বাচন? কোন রাজা বাদশার নির্বাচন, জনগণের নির্বাচন, ভোটে নির্বাচন, রাতেরও না দিনেরও না। রসুল কার নির্বাচন? তো আল্লাহ তাআলা সমস্ত রসুলকে কেন গুনাহ থেকে বাঁচাইছেন? এই জন্য বাঁচাইছেন, রসুলরা যদি গুনাহ করতেন তো আল্লাহ তাআলার নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যাইত, যে আপনি কাদেরকে রসুল হিসাবে নির্বাচন করলেন আমাদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য? তারা নিজেরাই তো গুনাহ করতেছে। এই জন্য আল্লাহ সমস্ত রসুলকে কি করছেন? গুনাহ থেকে বলেন বাঁচাইছেন। কে? একটু কথা বলা লাগবে জোরে সোরে, বলেন কে? হ্যাঁ, একটু রিহার্সাল দেন না গলা ছাড়ার, একটু পরে তো চিল্লানি রাখবে আপনাকে, তো একটু গলা ক্লিয়ার করেন আস্তে আস্তে আমার সাথে। আমার ভূমিকাটা কি আজকে জানেন? আপনাদের এই এলাকার কি অবস্থা জানি না, আমাদের কুমিল্লা অঞ্চলে খালে বিলে বা পুকুরে মাছ ধরতে গেলে, মাছ ধরার আগে বড়শি ফেলানোর আগে ওই কুড়া বলে, ওই যে ধানের গুঁড়া আছে, কি বলে এগুলারে? কুড়া বলে। কুড়ার সাথে গোবর মিক্স করে, শুটকি মুটকির গুঁড়া মিক্সড করে এগুলারে পুকুরের মধ্যে ফালায়। ফালাইলে মাছ আসে, তো বসি ফালাইলে ধরে। তো এখন বসি তো পরে ফেলাবে, আমি আইছি একটু কুড়া ছিটাইতে যেন মাছ হাজির হয়, পরে যারা আসবে তারা এসে বসি দিয়ে মাছ ধরবে। বুঝে আসছে না কথা? আমি কুড়া ছিটাইতে আসছি। তো বলেন আমাকে, সমস্ত রসুলকে গুনাহ থেকে কে বাঁচাইছে? যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? কেমন ছিলেন? আমার মতো কালো মানুষ? হ্যাঁ, কি সমস্যা? আহারে আস্তে আস্তে আস্তে, আপনারও তো আমি দেখতেছি, আপনি আমার দেখেন না। স্যার আমি তো দেখতেছি, তো আমি দেখলে উনি কেন দেখবে না? আহা থাক না, এখন লাড়ালাড়ি করলে ঝামেলা আছে। একটু পরে গোবো ক্যামেরা সরানো, ওই সামনে হেরাগো আমরা দেখি না। বাধা একটা সামনেই থাকুক, তাহলে এই পর্যন্ত আর আসলো না আক্রমণটা। ঠিক আছে, আরে দেখে কি করবেন, ওই পিছনে দেখা যায়। শোনেন, খেয়াল করেন, কথা বলেন না, তাহলে আমাদের মনোযোগ নষ্ট হয়ে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কেমন ছিলেন? আমার মতো কালো? কেমন? কেমন সুন্দর? আল্লাহ তাআলা দুনিয়ার সৃষ্টি থেকে এ পর্যন্ত এমন সুন্দর কোনো মানুষ বানান নাই, বানাবেনও না। তবে আমাদের নবী আলাইহিস সালাম ছাড়া আমাদের নবীর সৌন্দর্যের সাথে দুনিয়ার কোন সৌন্দর্যের তুলনা হয় না, এটা বাদ, এটা হিসাব আলাদা। তা এত সুন্দর হযরত ইউসুফ, মিশরের মেয়েরা পাগল, বিশেষ করে মিশরের গভর্নরের বউ তো চরম পাগল, জুলাইখা। বারবার তাকে আহ্বান করেছে, হযরত ইউসুফ প্রত্যাখ্যান করেছে। একদিন জুলাইখা কি করছে, বান্দিরে দিয়া হযরত ইউসুফকে একদম ভিতরে খবর দিয়ে নিয়ে গেছে। ভিতরে কত? ভেতরে মুফাসসিররা বলেন 7 দরজা ভেতরে। তাহলে কত ভিতর? একদম ভেতরে নিয়া বান্দিকে বলতেছে, দরজাগুলা লাগাইয়া তুমি বাহির হয়ে যাও। আচ্ছা বলেন তো এবার দরজা কোন দিক দিয়ে লাগাবে?
বাহিরের দিকে, কারণ ভিতরে লাগাইলে তো আর বান্দি বাইর হইতে পারবে না। এই যে কথাটা জিজ্ঞেস করছি না, এটারও পরে কাজে লাগাবো, এই জন্য জিজ্ঞেস করছি ইনশাআল্লাহ। তো বান্দি বাহির থেকে দরজাগুলো লাগাইতে লাগাইতে শেষ 7 নম্বর দরজা লাগায় বান্দি চলে গেছে। এখন হযরত ইউসুফ পড়ছেন কি মুসিবতে, চারদিক বন্ধ। এই প্রসঙ্গটা আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা ইউসুফ 23, 24, 25, 26 এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা এই বিষয়গুলো এনেছেন। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। যেই হযরত ইউসুফকে ডাক দিয়েছেন, হযরত ইউসুফ দিয়েছেন এক চিৎকার, মাআযাল্লাহ, ও আল্লাহ আমারে বাঁচা। কার ডাক দিয়েছেন? তো আল্লাহ তাআলা 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আমি ইউসুফকে বাঁচাইয়া দিছি। আমি তরজমা করতেছি না, আমি শুধু মূল কথাটা বলতেছি যেন একটু আগানো যায় কথা। তাহলে বলেন হযরত ইউসুফকে কে বাঁচাইছেন? হ্যাঁ, কিভাবে বাঁচাইছেন 25 নম্বর আয়াত থেকে তার প্রক্রিয়া আল্লাহ নিজে বলতেছেন কিভাবে বাঁচাইছেন। আল্লাহ বলেন, ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। হযরত ইউসুফ দরজার দিকে দৌড় মারছেন। একটু খেয়াল করেন, হযরত ইউসুফ কি পাগল? নাউজুবিল্লাহ। তিনি দেখছেন না দরজা বন্ধ, কোন দিক দিয়ে জানো? এটা ওই আগে বলে আসছি, বাহির দিয়ে দরজা বন্ধ। যদি ভেতর দিয়েও বন্ধ থাকতো তাও তো দৌড়ের একটা কারণ বুঝতাম, যে যায়া তালা ধরে টানাটানি করবে, একটা সম্ভাবনা ছিল। কিন্তু দরজা তো বাহির দিয়ে বন্ধ। তাহলে হযরত ইউসুফ কেন দৌড় দিলেন দরজার দিকে? কি মনে করছেন আমাদের এখন বড় বড় মার্কেটগুলোতে ওই যে গ্লাস থাকে দুই পাশ থেকে, মানুষ গেলে আস্তে খুলে যায়, এরকম কোন সেন্সর মেশিন ফিট করা ছিল ওই দরজায়? তো হযরত ইউসুফ যে দৌড় মারলেন, বলে এটা নবী ওয়ালা ঈমান। হযরত ইউসুফ চিন্তা করেছেন, আমি যে আল্লাহকে ডাক দিয়েছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারে না। ওই বিশ্বাসে দৌড় মারছে। যেই দৌড় মারছে, জুলাইখা পেছন দিয়া থাবা মারছে। আচ্ছা, থাবা মারলে কোন দিক দিয়া মারবে? না সামনে দিয়া? থাবা মাইরা জামা ছিঁড়ছেন পেছন দিয়া। মনে রেখেন খালি কথাটা, পরে কাজে লাগাবো। জামা কোন দিক দিয়া ছিঁড়ছে? যেই দরজার সামনে গেছেন, দরজা খট করে খুলে গেছে। খুলছেন কে? হ্যাঁ, এই সবগুলো কথা একবারে জোড়া লাগবে, এখন খালি আমার সাথে বলতে থাকেন। দ্বিতীয় দরজার সামনে গেছে, ওইটাও খুলে গেছে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, একদম শেষ দরজা খট করে যখন খুলছে, যাইয়েই পড়ছে জুলাইখা নিজের স্বামী মিশরের গভর্নরের সামনে হাতে নাতে ধরা। যেই জামাইয়ের সামনে পড়ছে, বেটি জায়গায় একটা পল্টি মারছে। পল্টি বুঝেন? জায়গায় ঘুরে গেছে। ঘুরে কি বলে? قالت ما جزاء من أراد بأهلك سوءا। আপনার স্ত্রীর সাথে যে অপকর্মের চেষ্টা করলো তার বিচার কি হওয়া উচিত? দেখছেন নি কারবার? দোষ করলো, নিজে চাপায়া দিতেছে আরেকজনের কান্দে, পুরাই হাসিনা স্টাইল। কথা ঠিক কিনা? আচ্ছা, এখন শাস্তি নিজেই কয়।
ইল্লা ইউসজান কহে, হয় তারে আয়নাঘরে ঢুকাবে। কোন জায়গায়? আপনারা বলবেন তখন কি আয়নাঘর ছিল? যেটা ছিল এটা ওই যুগের আয়নাঘর। আও আযাবুন আলীম, অথবা নিয়ে কঠিন একটা পিটা লাগায়া দেন রিমান্ডে। কারণ রিমান্ডে নিলে যে আসামি না সেও স্বীকার করে পিটার ধরে, বিশেষ করে যদি বিশেষ এক দেশের পুলিশের হাতে যদি পড়ে আর কি। কোন দেশের? সব দেশের পুলিশকে খবর দেওয়া হয়েছে এক জায়গায়, পুলিশ কতটা চৌকস পরীক্ষা করার জন্য। তো নিয়া পুলিশদেরকে এক জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে যে আধা ঘন্টার মধ্যে একটা শিয়াল ধরে নিয়ে আইবা, তাইলে বোঝা যাবে তোমরা আসামি ধরতে কতটা পটু। 10 মিনিট পর বিশেষ এক দেশের পুলিশ একটা কুত্তা ধরে লয়ে আইছে। 10 মিনিট পর কি আনছে? দেশ কোনটা আমি আর নামটা বললাম না, আমার একটা ইজ্জতের ব্যাপার আছে। তো কর্মকর্তারা জিজ্ঞেস করতেছে, আরে ভাই তোমারে তো পাঠানো হয়েছে শিয়াল ধরতে, তুমি যে কুত্তা আনলা? বলে স্যার এখনো তো 20 মিনিট সময় হাতে আছে। কাহা আমারে আর 10 মিনিট সময় দেন, ওরে রিমান্ডে নেই। রিমিলে কুত্তা নিজে করবো আমি শিয়াল। এই রিমান্ড আমরা দেখছি। আরে কথা বলেন না আপনারা। তো জুলেখা কয়, আরে হয় রিমান্ডে নেন আর নয় আয়না করে ঢুকান। মিশরের গভর্নর তো বুঝছে, নিজের বউরেও চিনে, হযরত ইউসুফকেও চিনে, কিন্তু এখন কিছু বলতে পারতেছে না, নিজের দলের লোক। তো বলে ইউসুফ ঘটনা কি? তা হযরত ইউসুফ বলেন, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে এই মহিলা। এখন মিশরের গভর্নর বলে কি জানেন? যে তুমি যে করো না এটার প্রমাণ দাও। দেখেন কারবার, দেশের আদালত, ইসলামী শরিয়া, সব জায়গায় প্রমাণ দেওয়ার দায়িত্ব হচ্ছে যিনি বাদী। অভিযোগ যে করে প্রমাণ সে দেয়। আরবিতে আমরা বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, প্রমাণ কে দেয়? যে অভিযোগ করে। এখানে অভিযোগকারী কে? হযরত ইউসুফ না জুলাইখা? কাজেই প্রমাণ কে দিবে? অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? লাইন ঠিক আছে না উল্টাইছে? কেন উল্টাইলো? কারণ তখন জুলাইখারা ক্ষমতায় থাকলে আর নিয়ম মানতে হয় না, ক্ষমতায় থাকলে আইন আদালত সব নিজের ইচ্ছা মতো চালান যায়। যে আসামি না তাকে আসামি বানান যায়, যে চোর ডাকাত বিদেশে টাকা পাচার করে তাকে মন্ত্রণালয়ে দেওয়া যায়, যে হাজার হাজার মানুষের হেদায়েতের কারণ হয়, যে কোরআনের পাখি হিসাবে মানুষের কাছে পরিচিত, তাকে রাজাকার বানায়া জেলখানায় ঢুকাইয়া ওই 20 পুশ করে তাকে হত্যা করা যায়। এটা হচ্ছে ক্ষমতার দাপট। প্রমাণ দাও। হযরত ইউসুফ চিন্তা করছেন প্রমাণ পাবো কই, ভিতরে ছিলাম আমি আর এই মহিলা, প্রমাণ আসবে কোত্থেকে? কিন্তু ভরসা হারান নাই, যে আল্লাহকে ডাক দিয়েছি ওই আল্লাহ প্রমাণের ব্যবস্থা করবেন। এর মধ্যেই দেখেন যে জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে দরবারে, তার একটা ছোট্ট ছেলে দুধ খায়, দুধের বাচ্চা। ভেতর থেকে তার কন্টিনিউ কান্নার আওয়াজ আসতেছে, যেন মেশিন ছেড়ে দিছে। ওয়া 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 চলছে তো চলছে, কান্নার থামে না। হযরত ইউসুফ বুঝা গেছেন এটাই আমার প্রমাণ। বলে প্রমাণ দিবে ওই পিচ্চিটা। জুলাইখা মনে মনে কয়, চান্দু খাইছো ধরা, অস্বীকার কর্তা, তোমারও প্রমাণ নাই আমারও প্রমাণ নাই, এমন একটারে প্রমাণ বানাইলা, ওকে জিজ্ঞেস করলে ও বলবে ওয়া আর খাইবা বাড়ি। পিচ্চিরে আনার সাথে সাথেই পিচ্চির কান্না থাইমা গেছে। মিশরের গভর্নর জিজ্ঞেস করে, হেরে পিচ্চি অপরাধীকে? এখন পিচ্চি যদি সরাসরি বলে ফেলতো জুলাইখা অপরাধী, ইউসুফ নিরপরাধ, তো দরবারের শয়তানগুলা বলতো কি জানেন? যে মোল্লা জাদু দিয়া পিচ্চির মুখ দিয়ে কথা বাইর করছে। মোল্লারা যে কত অভিনয় জানে, মোল্লারা শাপলা চত্বরে রং মাইখা শুইয়াও থাকতে পারে। বলছে না? বলেছিল। দরবারের শয়তানরা এই সমস্ত কথা বলেছে। অথচ আমার শত শত কোরআন প্রেমিক ভাইকে গুলি করে, বুক ঝাঁঝরা করে শাপলার চত্বরকে লালে লাল করা হয়েছিল। আমরা বলি এটা
এটা আমার রক্তের বদলার ব্যাপার, অন্য কিছু না, রাজনৈতিক বক্তব্য নয়। এটা কারো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। মাঝে মধ্যে একটা আওয়াজ আসে, চট করে ঢুকে যাবে, আশেপাশে আসে, চট করে বলে ঢুকে যাবে। আমরা বলি এত সোজা না, শাপলার প্রতি ফোঁটার রক্তের হিসাব দিয়ে তারপর বাংলার জমিনে ঢুকতে হবে। আওয়াজ উঠাইতে হবে, আওয়াজ। এই স্বৈরশাসক জালেমদের বিচার করতে হবে, এই দলকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন প্রমাণ চাইলেন, এখন পিচ্চির মুখ দিয়ে আল্লাহ কথা এমন লাইনে বের করতেছেন, এখন আর এদিক ওদিক যাওয়ার কোনো রাস্তা নাই। পিচ্চি কি বলে? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর فكذبت وهو من الصادقين। বলে জামা চেক করেন, ইউসুফের জামা চেক করেন। যদি দেখেন জামার সামনে দিয়ে ছিঁড়া, তো মনে করবেন জুলাইখা নিরপরাধ, ইউসুফ অপরাধী। জুলাইখাকে ইউসুফ ধরতে গেছে, জুলাইখা আত্মরক্ষার্থে নিজেকে বাঁচানোর জন্য ইউসুফকে ধাক্কা ধুক্কা দিছে, যে সামনে দিয়া জামা ছিঁড়ে গেছে। ওই পেছনে রাইখে আসছি কথা, জামা জানি কোন দিক দিয়ে ছিঁড়ছে। হায় আল্লাহ, চেক কইরা যেই দেখছে জামা পেছন দিয়া ছিঁড়া, কয় পেছন দিয়া ছিঁড়া মানে ইউসুফ পালাইতে গেছে, জুলাইখা থাপা মারছিল, ধইরা জামা ছিঁড়ে লাইছে। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, যেই দেখছে জামা পেছন দিয়া ছিঁড়া, এখন হযরতে ইউসুফকে কি বলে, ওই স্বামী জুলাইখার স্বামী কি বলে? ইন্না কাইদাকুন্না আযীম। আরে জুলাইখা, তোকে চক্রান্ত বড় মারাত্মক, বেডি তোকে চক্রান্ত বড় মারাত্মক। তুই বললি কি এখন? চাপাইলি মোল্লার কান্দে। মোল্লারে আল্লাহ বাঁচাইছে না বাঁচায় নাই? মোল্লার উপর অপবাদ দিতে পারবা, কিন্তু মোল্লারে আল্লাহই বাঁচায়া দেয়। শুধু বাঁচায় না, মোল্লার আগের জায়গার থেকে আরো উপরে উঠায়া দেয়। আগে দৌড়াই তো পিছনে হুজুররা, এখন দৌড়ায় পুলিশ সহ। আরে কথা কন না, কথা কন না। মোল্লার ইজ্জত বাড়ছে না কমছে? যারা মোল্লার ইজ্জত শেষ করতে চাইছে তারা কোথায়? তারা কোথায় আজকে? কোথায় কোথায়? আরো জোরে বলেন কোথায়? পালাই না, পালাই না, পালায় না বলে, ওনারা বলে পালায় না। আরে পালানোর সুযোগ পাইলে না পালাবি, পালানোর সুযোগও তো পাস না। কুত্তার মতো লেজ গুটায় পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোথায় যেন গেছে? আস্তে আস্তে, না না, অপবাদ দেওয়ার দরকার নেই। অনেকে অপবাদ দেয়, অপবাদ দেওয়ার দরকার কি? তার অন্যায় অপরাধ এত লম্বা লিস্ট, তার অপবাদ দেওয়ার তো দরকার নাই। ওরি টান দিলেই তো হিসাব করা যাবে না, অরিজিনাল টান দিলেই তো হিসাব করা যাবে না। আর নকল আনার দরকার কি? বেশির থেকে বেশি বলা যাবে আপন জনের কাছে গেছে। বলেন কোথায়? কারণ গত 16 বছর আমাদেরকে এই বিষ খাওয়ানোর চেষ্টা হয়েছে। ভারত আমাদের আপনজন, ভারত বলে আমাদের বন্ধু, কত কিছু দেয় আমাদেরকে, আলু দেয়, পেঁয়াজ দেয়, চিনি দেয়, গম দেয়, গরু দেয়, কত কিছু দেয়। যেই 5ই আগস্ট পোলাপাইট বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটারে কেটে দিল, মাখন যাওয়া যেই বন্ধ করে দিল, এখন সব দেওয়া বন্ধ করে, এখন একটা দেওয়া চালু করে দিছে, সেটা হলো এখন খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। কয়দিন তো দেখছি ওই যে সাংবাদিক আছে একটা, বানর সাংবাদিক, ওষুধ বিক্রেতা, কি যে লাফাইতো, আল্লাহু আকবার, খালি কয় পেঁয়াজ দেব না, বাংলাদেশিদেরকে পেঁয়াজ দেব না। আমি বলি দিস না, আমগো আপাই শিখায় গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়, লাগবো না তোকে পেঁয়াজ, তোরাই খা। যেই পেঁয়াজ আনা বন্ধ করলাম, এখন দেখি দাদারা পেঁয়াজের বস্তা সামনে লইয়া বৈশা বৈশা কান্না করে। কি খবর দাদা? দাদা মরে যাচ্ছি দাদা, বাংলাদেশিরা পেঁয়াজ খাচ্ছে তো তোরা খা। বেড়া হেডম নাই, হুমকি দেশকে দেখছি তো হেডম। সিনেমার মধ্যেই এরকম ফালান যায় প্রতিপক্ষরে, বাস্তবে গেলে সব ধীরে ধৈর্য রেখে দেয় পাকিস্তানিরা।
আরে কথা বলেন না, কথা বলেন না। এই জন্য মনোবল হারায়েন না, ওই হুমকি ধমকি দেখা ভয় পায়েন না। ওদের পুঁজি এটা, হুমকি ধমকি, কলিজায় পানি নাই। খালি একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে শিখেন। ওই যে হুমকি দেয় না মাঝে মধ্যে, দেখেছি সীমান্তের কাছে এসে খালি ঢুকবে ঢুকবে ভাব। আমি বলি সাহস করে ঢুকে যাও, এটা খেলা হবে ইনশাআল্লাহ। আমরা খেলতে চাই, কথা বলে খেলতে চাই, ঢুকে যা। আরে ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। ঢুকে যা ইনশাআল্লাহ। ঢুকার আগে আমাদের ইতিহাস পড়ে আসা দরকার, তোদের ইতিহাসও পড়ে আসিস। আমাদের ইতিহাস হচ্ছে উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেষ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। সাম্প্রতিক কালে উলামায়ে দেওবন্দের রক্ত আবারও যখন তালেবানদের শরীর হয়ে আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, ন্যাটো আমেরিকা ওই কুত্তারা লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। আল্লাহর কসম, বাংলাদেশকে নিয়ে নতুন চক্রান্ত হচ্ছে। খোদার কসম খায়া বলি, যদি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আক্রান্ত হয়, যদি আমার দ্বীনের শরিয়া সংস্কারের নামে আক্রান্ত হয়, কোরআন বিরোধী কোন আইন পাশ করার চিন্তা করা হয়, আল্লাহর কসম একটাকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ, আল জিহাদ বদরের হাতিয়ার, বদরের হাতিয়ার, তালেবানের হাতিয়ার। সমস্ত নবী আলাইহিস, সমস্ত নবী রাসূলগণ, তাদের ব্যাপারে আমাদের বিশ্বাস কি? তারা বলেন বলেন। মানুষের দ্বিতীয় শ্রেণী হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আল্লাহর নবীর ঈমানদার সঙ্গীরা। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত সাহাবী নবীদের মতো নিষ্পাপ না, তবে সাহাবীরা মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। বলেন সাহাবীদেরকে আল্লাহ, এখন আল্লাহ কেন মাফ করছেন আল্লাহ জানেন। আল্লাহ বলেছেন কেন মাফ করছেন। সূরা হুজুরাত 3 নম্বর আয়াত। আল্লাহর বলার ধরনটা একটু জানেন, তাইলে আয়াতটা বুঝে আসবে। সেটা হচ্ছে আল্লাহ যেন বলেন, আরে তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না। জামাই মুত্তাকি, বউ স্বীকার করে না। আরে পিশাব করে জিজ্ঞেস করেন, বউ মুরিদ হয় না। চিনি আপনি কোন মার্কা পীর, আমার লগে বুজুর্গি দেখায় না। ছোট মোটো পীর থাকলে জিজ্ঞেস করেন, আচ্ছা আমারই জিজ্ঞেস করেন, আমারটাও হয় নাই। তুমি কোন মার্কা পীর আমার জানাস। এক পিশাব, বড় পিশাব, বউ খালি গেলি ঘরের মধ্যে, বউ খালি খালি কি পীর আল্লাহ আমারে দিল। আফসোস মহিলার, সারা জিন্দগি পীরের লগে ঝগড়া। একদিন সন্ধ্যায় পিশাব বাড়িতে আসছে, বউ দিছে এক চিৎকার, আহারে আল্লাহ কি এমন ভাবে আল্লাহ বলতেছে, মনে যেন ভিতরে আগুন জ্বলতেছে। আমার আজকে একটা দৃশ্য দেখে আমার কলিজাটা ছিঁড়ে গেছে। কি দৃশ্য দেখছো? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে এক পিশাব উইরা উইরা যায়। আমারে খোদায় কোন পীর দিল, ওটা ল্যাংরায় ল্যাংরায় আড়ে। তো পিশাব বলে, আরে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর চোখটি নষ্ট, এখন দেখি দিলও নষ্ট। আগে মনে করছিলাম দিল নষ্ট, এখন দেখি চোখটিও নষ্ট। বলে কেন? বলে ওই যে উইরা উইরা যায় যে দেখছো, ভালো করে খেয়াল করো নাই, ওইটা যে আমি আসিলাম, ওই পীর কে আসিল। এখন বউ কি বলে, আরে তাই তো বলি, দেখলাম যে ডানা একটা ভাঙ্গা। বউ স্বীকার করবে না জামাইয়ের বুজুর্গি। তা আল্লাহর বলার ধরনটা দেখেন, যে আমার নবী আমার নবীর সঙ্গীদেরকে তাকওয়া পড়াইছেন, শিখাইছেন। আপনারা বলেন, যিনি পড়ান ফাইনাল পরীক্ষা, বোর্ডের পরীক্ষা, তিনিই নেন না অন্যজন নেন? বলেন বলেন। যিনি পড়ান তিনিই নেন না আরেকজন? তা আল্লাহর বলার ঢংটা দেখেন কি চমৎকার, যে আমার নবীর সাহাবীদেরকে তাকওয়া পড়াইছেন, শিখাইছেন আমার নবী, কিন্তু তাদের পরীক্ষা নিছি আমি আল্লাহ। আর দেখেছি ওই পরীক্ষায় তারা পাস। এই জন্য আমি কোনো ভুল টুল হইলে মাফ করে দিছি।
কারণ দিল ঠিক আছে। কথা কার? আল্লাহ বলে উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তো সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবীরা মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ সাহাবীদেরকে কি করে দিয়েছেন? যাদেরকে আল্লাহ মাফ করেছেন, এখন আমার দায়িত্ব হলো বসে বসে তাদের দোষ তালাশ করা, তাই না? আমার দায়িত্ব হলো তাদেরকে নিয়ে সমালোচনা করা, তাই না? আমার দায়িত্ব হলো তাদেরকে নিয়ে এমন লেখা লেখা যেন ওই লেখা পড়ে অটোমেটিক কেউ সাহাবী বিদ্বেষী হয়ে যায়, তাই না? তো শুনে রাখেন, এই মুবারক কাফেলাকে নিয়ে যারা কথা বলবে, তাদের লেখনী সাহাবীদের বিরুদ্ধে যাদের লেখনী যায়, বক্তব্য যায়, আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে এই মানুষ আর যাই হোক হকপন্থী কেউ হইতে পারে না, সে গোমরাহর পথভ্রষ্ট। কথা ঠিক? কয় গ্রুপ গেল? পড়া মুখস্থ হইতেছে তো? শেষ গ্রুপ আমরা, নবী আর সাহাবী ছাড়া আমরা যারা আছি। আমাদের অবস্থা হচ্ছে, আমাদের ব্যক্তিগতভাবে হয়তো কেউ গুনাহমুক্ত আছেন, আছেন নিশ্চয়ই, নাইলে দুনিয়া আছে কেন? কিন্তু সামষ্টিকভাবে আমরা প্রায় না, আমরা সবাই গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। আমাদের আলোচনাকে সাজানোর জন্য আমরা আমাদের গুনাহগুলোকে আজকে 3টা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? বলেন কয় ভাগ? 1 নাম্বার, আমাদের বহু গুনাহ এমন আছে যেগুলোকে আল্লাহ তাআলা এমনি মাফ করে দেন। কে বলেছেন? আমি জিজ্ঞেস করব কে বলেছেন? আপনাদের তো দলিল দেওয়া লাগবে না, আপনারা খালি বলবেন আল্লাহ বলছেন, বাকিটা তো আমার কাজ। তো ডরান কেন? তো বলেন কে বলেছেন? আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসীর, বহুজনের বহু গুনাহ আমি এমনি মাফ করে দিই। আমাদের গুনাহগুলা কয় ভাগ? আমি কিন্তু আলোচনার বিষয়বস্তু এখনো ঠিক করি নাই, ভূমিকা চলতেছে, ভূমিকা। আমি বলে খালি ফাঁকি দেই আপনাকে, এই জন্য আজকে বইছি শক্ত মত। এইবার দেখুন আমার ওটা না আমি উঠি, আজকে দেখা যাবে। ব্যয় কই আসেনি? না আছে, বহুত ব্যস্ত। আমার আজকে না ওঠান পর্যন্ত আমি সালাম কি 10টা 12টা চলো। এর আগের বার বলে আমি ফাঁকি দিয়ে গেছি গা, এই সারা বছর আমারে জ্বালাইছে, আমি বলে ফাঁকি দিয়ে গেছি গা। আমি জানি না মাহফিল, আমারও কাছে খাওয়ার দাওয়াত, রেজাল্টটা কোন জায়গায় লাগছে দেখেন। বিয়ে আমার বাড়িতে একদিন খাবেন, ঠিক আছে খাবো। পরে মাহফিলের দিন শুনি বয়ান কখন, আমি কিসের বয়ান? আজকে আমি কি আজকে বয়ান? আমার বয়ান হলো নবাবগঞ্জ। আমি জানি খাওয়ার দাওয়াত খাই আমি যাবো বয়ানে। এখন তো হ্যাঁ গো মাথা খারাপ, আমারও মাথা খারাপ। তো বুঝছি আসলে আমাদের খাওয়ার দাওয়াত এটা আমার কপালে নাই। আম করে দাওয়াত খাওয়ানোর জন্য দেয় না, দেয় কিছু কথার লেগে লগে খাওয়াই দেয় আর কি। এইবার বুঝে শুনিয়ে আসছে। তো আমাদের বহু গুনাহ আছে যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন। আমাদের গুনার দ্বিতীয় প্রকার হচ্ছে যেগুলো আল্লাহ তাআলা আমাদের নেক আমলের দ্বারা মিটায়া দেন। কার কথা? আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটায়া দেন। যেমন আপনাদেরকে একটা হাদিস শোনাই আমি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ দুরূদ শরীফ পড়ল না, ইয়া নবী সালামু আলাইকা বলে টান না মারলে আপনাকে তাল আসে না। এলাকায় নাই মাশাআল্লাহ, তো এমনি পড়লেন তো না, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? আরো জোরে বলে, আরো জোরে বলে। এই হজ কার জন্য করে? হজ কার জন্য করে? তো হজ তো করে আল্লাহর জন্য, তাইলে নবী এটা বলার দরকার কি কেউ যদি আল্লাহর জন্য হজ করেন? তো বোঝা গেল ঝামেলা আছে। কিছু লোক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না,
বলে তারা কারা? বলে তারা আপনার সমাজে অভাব নাই। বলে 2-4 জন দেখান তো। দেখেন, হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়। হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে। হজের আগেও সন্ত্রাস করতো, হজের পরেও সন্ত্রাস করে। আছে না নাই? হজের দ্বারা পার্থক্য কি হয়েছে? চরিত্রের পার্থক্য হয় নাই, নামের পার্থক্য হয়েছে। হজের আগে আসিল সুদখোর, হজের পরে আলহাজ সুদখোর। কথা ঠিক? হজের আগে আসিল ঘুষখোর, হজের পরে আলহাজ ঘুষখোর। হজের আগে আসিল সন্ত্রাসী, হজের পরে হাজি ছিলেন। একবারে উদাহরণ সহ মাইরা দিলাম আর কি। হজের দ্বারা চরিত্র চেঞ্জ হয় নাই, নাম চেঞ্জ হয়েছে। অথচ নবী আলাইহিস সালাম বলেন, হজটা যদি আল্লাহর জন্য হইতো, আর ওই হজটা যদি গুনাহ মুক্ত থাকতো, তাইলে ওই হজটা আল্লাহর কাছে এত দামি হয়ে যেত। নবী বলেন, ওই ব্যক্তি যদি হজ করার পর যখন বাড়িতে আসতো, ওই হজের দ্বারা, নেক আমলের দ্বারা তার গুনাহগুলো আল্লাহ এমন ভাবে মিটাইয়া দিবেন যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। এমন নিষ্পাপ আল্লাহ বানায়া দেন একজন হাজিকে। সুবহানাল্লাহ। আমাদের হজের ফজিলত বয়ান করা আমার উদ্দেশ্য না। আমি যেটা বুঝাইতে চাইছি, নেক আমলের দ্বারা গুনাহ মিটে কি মিটে না? বলেন না, মিটে কি মিটে না? মিটে। তাহলে আমাদের গুনাহগুলো কয় রকম বললাম? একরকম গুনাহ যেগুলো আল্লাহ এমনি, দ্বিতীয় গুনাহ 2 রকম, দ্বিতীয় রকমের গুনাহ যেগুলো আল্লাহ আমার নেক আমলের দ্বারা, তৃতীয় নম্বর গুনাহ আমাদের গুনার যে প্রকারটা, ধরনটা। আমরা একটা পড়া মুখস্থ জানি সবাই, আমি অর্ধেক বলি, দেখবেন বাকি অর্ধেক আপনারা নিজেরাই বলতে পারবেন। আল্লাহ তাআলা ছাড় দেন, দেখছেন? আল্লাহ ছাড় দেন। আমাদের বহু গুনাহ এমন আছে যেগুলোকে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দিবেন না। কি সেই গুনাহ? সেই গুনাহ অনেক আছে। যেমন জুলুম একটা গুনাহ, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। নমরুদ জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়েও দিয়েছেন। বলেন কি করছে? জুতা দিয়া মারছে। এটা হলো পারফেক্ট কথা। সবাই খালি কয় ল্যাংরা মশা দিয়া মারছে। আরে ভাই, ল্যাংরা মশা একটা আমার আপনার নাকি দিয়া ঢুইকা দেমাগে যাইয়া আমার আপনার মৃত্যুর কারণ হইতে পারে। তো আমি আর নমরুদ কি একরকম হয়ে গেলাম? না না, ওইটার মধ্যে বেইজ্জতি নাই। শোনেন, যেখানে খোঁচা দেওয়া উদ্দেশ্য, সেখানে খোঁচার শব্দটাও বলা লাগবে। আপনারা যদি বিশেষ একজনের ব্যাপারে বলা হয় যে তা বলেন তো, তা আপনি যদি বলেন কাক কাদের, এটার মধ্যে খোঁচা হবে না। খোঁচা দিতে হইলে একটু ঘুরাইয়া কইতে হইব কৌয়া কাদের। আহা, কথা বলেন না। যেখানে খোঁচা দেওয়ার যে শব্দ, ওইটাই ব্যবহার করতে হবে, নাইলে খোঁচা হবে না। তো নমরুদরে আল্লাহ কেমনে মারছেন এবার কর? শক্ত জুতা দিয়া পিটাইয়া, নরম জুতাও না, খরম খরম কাঠের জুতা। বেটা ফেরাউন জুলুম করছে। কোন ফেরাউন? বলে নতুন করে আবার এই বেটা লাগাইলেন কেন? কারণ আগে তো বেডি ফেরাউন আসিল না, নতুন করে আইসে জন্য ওইটারে আলাদা করতে হয় বেটা লাগাইয়া। বেটা ফেরাউন জুলুম করছে, আল্লাহ ছাড় দিছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছে? সুবাইয়া মারছে। এটা ঠিক আছে। বেটি ফেরাউন 16 বছর জুলুম করছে, আল্লাহ ছাড় দিছেন কিন্তু ছেড়ে দেন নাই। পালাইতে বাধ্য হয়েছে। সামনেও যদি কেউ জুলুম করে, তারাও পালাতেই বাধ্য হবে। সামনেও যদি কেউ কোরআন সুন্নাহ নিয়ে এদিক ওদিক করার চেষ্টা করে, তারাও পালাতে বাধ্য হবে। শুধু পালাতে বাধ্য হবে না, আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, দুনিয়ার স্বার্থ ক্ষুণ্ণের জন্য, ওই যে অধিকার আদায়ের জন্য ছাত্ররা আন্দোলন করেছে, সেই জন্য তোমরা কাপড় চোপড় সহ পালাইতে পারছিলা। আমার দিন যদি আক্রান্ত হয়, কোরআন সুন্নাহ যদি আক্রান্ত হয়, ও নারী কমিশন তাদেরকে বলে দেই, কোরআন সুন্নাহ যদি আক্রান্ত হয়, নারী অধিকার সংস্কারের নামে যদি কোরআন সুন্নাহ কাটছাঁট করার কোন অপচেষ্টা হয়, আল্লাহর কথা এমন ধাওয়া দেওয়া হবে, কাপড় চোপড় নিয়ে যাওয়ার সুযোগ পাইবা না। থাকবেন তো ইনশাআল্লাহ? এই জায়গায় কোনো আপোষ নাই। এই জায়গায় আওয়ামী লীগ বিএনপি বুঝি না, জামাত জাতীয় পার্টি বুঝি না, এই জায়গায় আন্দোলন ইসলামী আন্দোলন না জমিয়ত বুঝি না, এই জায়গায় খেলাফত মজলিস না অন্য দল বুঝি না। এই জায়গায় আমাদের একটাই পরিচয়, আমরা কোরআন সুন্নাহকে ভালোবাসি, কোরআন সুন্নাহ মানি। আমরা মুসলমান। ইসলাম আক্রান্ত হবে, আমরা সব এক হয়ে যাবো ইনশাআল্লাহ। কথা বলেন না, কথা বলেন না ইনশাআল্লাহ। ইসলাম আক্রান্ত হয়ে যাবে, সব এক হয়ে যাব। এই বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে কোন আইন যদি পাস করতে